বন্ধুরে আমার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গত জুমায় আমরা প্রথম পর্বের আলোচনা শুনেছিলাম। আজ চেষ্টা করব যতটুকু পারি আমরা আলোচনা শোনার। দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় হলো আজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেদিন ইয়াউম মানে দিন, ইয়াউম মানে দিন, ইয়াউমা তাবিয়াদ্দু সেই দিন কোন মুখ আলোকিত হবে। ইয়াউমা তাবিয়াদ্দু সেদিন কোন দিন? কিয়ামতের দিন। সেদিন বলতে কিয়ামতের দিন। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ সেই দিন কিছু চেহারা কিছু মুখ আলোকিত হবে। সুবহানাল্লাহ কন্যা, কিছু চেহারা আলোকিত হবে সেই দিন। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ কিছু চেহারা হাশরের ময়দানে আলোকিত হয়ে যাবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ আর কিছু চেহারা কালো হয়ে যাবে সেই দিন, কিয়ামতের দিন। কিছু চেহারা সুন্দর হবে, আলোকিত হবে, নূরে ঝলমল করবে, আর কিছু চেহারা কালো হয়ে যাবে। কিছু চেহারা কালো হয়ে যাবে। فأما الذين اسودت وجوههم আর যাদের মুখ কালো হয়ে যাবে, যাদের মুখ কালো হয়ে যাবে, فأما الذين اسودت وجوههم যে সমস্ত ব্যক্তিদের মুখগুলি কালো হয়ে যাবে, আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলবেন, ফাআম্মাল্লাযীনা সাদ্দাত ওয়ুজুহুহুম যেই সমস্ত ব্যক্তিদের মুখ কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কালো হয়ে যাবে, আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবেন, তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমরা কি ঈমান আনো নাই? ঈমান আনার পরও কেন তোমরা কাফের হয়ে গিয়েছো? নাউযুবিল্লাহ বলেন না। আকাফারতুম বাদা ঈমানিকুম তোমরা ঈমান এনেছো, ঈমান আনার পরও কেন কাফের হয়ে গেলা? আল্লাহ বলবেন হাশরের মাঠে, ফাআম্মাল্লাযীনা সাদ্দাত ওয়ুজুহুহুম যারা ঈমান এনেছিল, যাদের মুখ কালো হয়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা তো ঈমান এনেছিলে, আজকে তোমাদের মুখ কালো হয়ে গেছে। কারণ কি? তোমরা ঈমান আনার পরও কেন কাফের হয়ে গেলে? ঈমান আনার পরও কেন কাফের হয়ে গেলে তোমরা? এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা আবার সেই কুফরির বিনিময়ে, কাফের হওয়ার কারণে, কুফরি করার কারণে, সেই কুফরির কারণে তোমরা কাফের হওয়ার কারণে আজকে জাহান্নামের আযাব এর স্বাদ গ্রহণ করো। নাউযুবিল্লাহ। তোমরা সেই কুফরি আকীদা, কুফরি ঈমান পোষণ করার কারণে তোমরা কাফের হয়ে গিয়েছো। সেই কুফরি করার কারণে আজকে জাহান্নামের আযাব, জাহান্নামের আযাবের যে স্বাদ, সেটা তোমরা কি করো? গ্রহণ করো। এদিকে আমার দিকে, আমার দিকে, আমার দিকে দেখো। সেই আযাব, জাহান্নামের আযাব গ্রহণ করো কেন? ঈমান আনার পরও কাফের হয়ে গিয়েছে। ঈমান আনার পরে কি হয়েছে? কাফের হয়ে গেছে। বোঝা গেল ঈমান আনার পরও কাফের হওয়ার পিছনের কারণ হলো তার ঈমান আকীদায় ভেজাল ছিল। তার ঈমান আকীদা কি ছিল? ভেজাল ছিল। এবার এই আয়াতের তাফসীর আমরা শুনবো, দরকার আছে না নাই? এই আয়াতের তাফসীর শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, তাফসীর কাকে বলে তো বুঝেন? আমাদের দেশে তো তাফসীরের অভাব নাই, তাফসীরের মাহফিলের অভাব আছে। জায়গায় জায়গায় তাফসীর মাহফিল, তাফসীরের আগাও নাই, পুরাও নাই। তাফসীর বলতে কিছুই নাই, মন গড়া করতেন।
আয়াত টানলো আর চিল্লাচিল্লি করলো আর গলা বাজাইলো, শেষ। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীর করতেছে, তো কোন অনুবাদ করলাম। এবার তাফসীর শুনেন। রইসুল মুফাসসিরিন, যিনি সর্বপ্রথম কোরআনের তাফসীর করেছেন তার নাম হলো, যিনি সর্বপ্রথম কোরআনুল কারীমের তাফসীর করেছেন তার নাম হলো রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ। উনি তাফসীর করতেছেন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীর উনি লিখতেছেন। ইমাম ইবনে হাতেম ওনার থেকে বর্ণনা করলেন এই আয়াতের ব্যাখ্যায়। তিনি বলতেছেন, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন। হযরত সাঈদ ইবনে জুবাইর তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই থেকে বর্ণনা করতেছেন। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে, কিয়ামতের দিন যাদের মুখ উজ্জ্বল হবে তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই যে নবী বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবার অন্তর্ভুক্ত যারা হবে, আমি এবং আমার সাহাবার অনুসরণ যারা করবে, আমি এবং আমার সাহাবার দলে যারা থাকবে তারাই হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বন্ধুরে, এই সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে নবীজির আপন চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, ওনার কাছ থেকে ইবনে হাতিম বর্ণনা করেন, আবু জুবাইর সাঈদ ইবনে জুবাইর বর্ণনা করতে গিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কিয়ামতের দিন, ওই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু, হাসরের ময়দানে কিছু চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কন্যা, ওই যে কিছু চেহারা উজ্জ্বল হবে, কাদের চেহারা উজ্জ্বল হবে? নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন, ব্যাখ্যা করতেছেন, তাফসীর করতেছেন কোরআনের। আল্লাহ বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু, হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তাদের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রকাশ করে দিলেন। তারা হলো নবীর দলের, নবীর সাহাবায়ে কেরামের দলের, ওই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এবার তারপরে আসেন ইবনে আব্বাস হতে বর্ণিত, হযরত ইবনে আব্বাস সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, ওয়া তাসওয়াদ্দু উজুহু, আর যাদের চেহারা কালো হয়ে যাবে, যাদের চেহারা কালো হয়ে যাবে তারা হলো বেদাতি কুফরি আকীদায় যারা লিপ্ত ছিল, তারা ওই দিন তাদের চেহারা কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। বেদাতি এবং কুফরি আকীদা যারা লালন করত, যাদের ইমানের মধ্যে কুফরি এবং বেদাতি ইমান আকীদা ছিল, ওই দিন তাদের চেহারা কালো হয়ে যাবে, তারা প্রদভস্ত হয়ে যাবে, প্রদভস্ত লোকেদের চেহারা ওই দিন কালো হয়ে যাবে। তারপরে আসেন এই সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম বাগাবী তাফসীরে বাগাবীর মধ্যে লিখেন, আন্নাহু ক্বারা হাযিহি লাইলা তাবিয়াদ্দু উজুহু আহলিস সুন্নাহ ওয়া তাসওয়াদ্দু উজুহু আহলিল বিদআহ। হযরত সাঈদ ইবনে জুবাইর থেকে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণনা, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীরে বাগাবীর মধ্যে ইমাম বাগাবী লিখেন, যে আল্লাহ বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু, যাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে তাদের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর ওয়া তাসওয়াদ্দু উজুহু আহলে বিদআতি, যাদের চেহারা কিয়ামতের ময়দানে কালো হয়ে যাবে তারা হলো আহলে বিদআতি, কুফরি আকীদায়, বিদআতি আকীদায় যারা অনুসরণ করত, তাদের চেহারা হাসরের ময়দানে কালো হয়ে যাবে। তারপরে আসেন আহলে হাদিসদের ইমাম, কোন হাদিসদের? আহলে হাদিস যারা মাযহাব মানে না, লা মাযহাবী, ওই আহলে হাদিসের সবচাইতে বড় ইমামের নাম হলো ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া 728 হিজরিতে মারা গেছে। ওই ইবনে তাইমিয়া তার একটা কিতাব আছে মাজমাউল ফাতওয়া। ইবনে তাইমিয়া যে মাযহাব মানে না, যার থেকে আহলে হাদিস হইছে, লা মাযহাবী হইছে, তার একটা কিতাব মাজমাউল ফাতওয়া। ওই ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতওয়ার মধ্যে হযরত ইবনে আব্বাস যে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, সে বলতেছে কোরআনের সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, আল্লাহ যে দুইটা শব্দ ব্যবহার করেছেন,
রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে বলেছেন ইয়াউমা তাবিয়াদু উজুহ, যাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে, আমি ইবনে তাইমিয়া বলি তারাও হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কি বুঝলেন? ইবনে তাইমিয়াও সার্টিফিকেট দিয়া দিল যে ইয়াউমা তাবিয়াদু উজুহ, হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ বলেন। এবার ওয়া তাসওয়াদু উজুহ, আর যাদের চেহারা হাসরের ময়দানে কালো হয়ে যাবে তারা হলো বেদাতি, দিন থেকে বিচ্ছিন্নকারী, কুফরি আকীদা, কুফরি ঈমান তারা লালন করত, পোষণ করত, এই জন্য তাদের চেহারা কালো হয়ে যাবে। এবার আসেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে কাসির যে তাফসীর ইবনে কাসির লিখেছেন, সেই ইবনে কাসির ওনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলতেছেন কিয়ামতের দিন যাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে, তাসওয়াদু উজুহু আহলে বিদআতি আর ইয়াউমা তাবিয়াদু উজুহু আহলে সুন্নতি। ইবনে কাসির বলেন ইয়াউমা তাবিয়াদু উজুহু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, হাশরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআত। আর ওয়া তাসওয়াদু উজুহু, যাদের চেহারা কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে, তারা হলো আহলে বিদআতি, বাতিল ফিরকা। নাউজুবিল্লাহ। আবার আসেন ইমাম যাহাবি। ইমাম যাহাবি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছেন। ইমাম যাহাবি তার তাফসীর যাহাবির মধ্যে বর্ণনা করতে গিয়ে ইমাম যাহাবি বলতেছেন যে এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন ইয়াউমা তাবিয়াদু উজুহু, আমি ইমাম যাহাবি একমত, ইয়াউমা তাবিয়াদু উজুহ, হাশরের ময়দানে তাদের চেহারা উজ্জ্বল হবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে। ওয়া তাসওয়াদু উজুহ, তাদের চেহারা অন্ধকার হবে, কালো হবে, যারা হলো আহলে কুফরি, আহলে বিদআতি, তাদের চেহারা কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। এবার আসেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন লিখেছেন, যেটা আলিয়া এবং কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, ওটার নাম তাফসীরে জালালাইন। ওই জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেন যে জালালউদ্দিন সুয়ুতী আমার দয়াল নবীর সচক্ষে বাস্তবে 75 বার দেখেছেন। আপনি আমি একবারও দেখছি, ভুলে দেখার মতো কাজই তো করি না, নিয়ে ঠিক না? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর আদ-দুররুল মানসুরের মধ্যে লিখেন 291 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা করেছেন, যে ব্যাখ্যা করেছেন সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে ইয়াউমা তাবিয়াদু উজুহ, আমি জালালউদ্দিন সুয়ুতী একমত, ইয়াউমা তাবিয়াদু উজুহ, তারা তাদের চেহারা হাশরের ময়দানে উজ্জ্বল হবে, তাদের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ওয়া তাসওয়াদু উজুহ, যাদের চেহারা মলিন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, যারা কুফরি এবং বেদাতি আকীদার মধ্যে নিমজ্জিত ছিল, তাদের চেহারা হাশরের ময়দানে অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে, তারা জাহান্নামের আযাবের মধ্যে জ্বলতে থাকবে। এইভাবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ব্যাখ্যা নিয়ে বলতেছেন কিয়ামতের দিন যাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যাদের চেহারা কালো হয়ে যাবে তারা হলো আহলে বিদআতি। আহলে বিদআতিদের চেহারা ওই দিন কালো হয়ে যাবে, বিচ্ছিন্নকারী, যাদের ঈমান আকীদার মধ্যে ভেজাল ছিল, এই জন্য হাশরের ময়দানে তাদের চেহারা কালো হয়ে যাবে। আবার 2 নম্বর আয়াত কোরআন থেকে আমরা এখন শুনতেছি, 2 নম্বর আহলে সুন্নাত ওয়াল জামাত যে নাজাত প্রাপ্ত, তাদের চেহারা যে উজ্জ্বল হবে হাশরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নামের 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. سبحان الله.
আল্লাহ বলেন সূরা নামের 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আর এটি হলো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, সিরাতি মুস্তাকিম, সিরাতি মুস্তাকিম, এটা হলো সরল সঠিক পথ। ওই পথের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর ওই সরল সঠিক পথের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সুতরাং তোমরা এই পথকে অনুসরণ করো। সুতরাং তোমরা সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, ওই পথটা হলো আমার রাসূলের পথ, ওই পথটা হলো নবীর আহলে বায়াতের পথ, ওই পথটা হলো নবীর সাহাবায়ে কেরামের পথ, ওই পথটা হলো তাবিঈনগণের পথ, ওই পথটা হলো মুস্তাহিদগণের পথ, ওই পথটা হলো সমস্ত আউলিয়া কেরামগণের পথ। ওই পথ যদি তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা ওই পথ অনুসরণ করো, ওই পথ ছাড়া তোমরা ভিন্ন পথে চলো না, ভিন্ন পথে চলো না, ভিন্ন পথে চলো না। কারণ সেগুলো আল্লাহ সেগুলো তোমাদেরকে আল্লাহর পথ থেকে সরায় দিবে, বিচ্ছিন্ন করে দিবে। সেই পথগুলি তোমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সরায় দিবে। এই জন্য তোমরা সিরাতি মুস্তাকিমের পথ অনুসরণ করো। ওই পথের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল, নবীর সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, আউলিয়া কেরামগণ আছেন। ওই পথ তোমরা অনুসরণ করো, অনুসরণ করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আর তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা খোদাভীরু হও। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আইয়ুদ দালালাতি কামা আখরাজাহু ইবনে জারীর ওয়া ইবনে আবি হাতিম আন ইবনে আব্বাস ওয়ালা তাত্তাবিউস সুবুলা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, এই কোরআনের সূরা নামের 153 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বুঝাইয়া দিলেন তোমরা বিভিন্ন পথ অনুসরণ করো না, বিভিন্ন পথ অনুসরণ করো না। তোমরা যদি বিভিন্ন পথ অনুসরণ করো গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। একটা পথ অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, তোমরা বিভিন্ন পথ অনুসরণ করবে না, একটা পথ অনুসরণ করো। এই জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সিরাতি মুস্তাকিমা, সরল সঠিক পথ। আর সিরাতি মুস্তাকিমা মানে আমার জবানের কথা না, জালালউদ্দিন সুয়ুতীর জবানের কথা। সিরাতি মুস্তাকিমা মানে আল্লাহ তোমাদেরকে বুঝাই দিলেন ওই পথটা নবীর পথ, সাহাবায়ে কেরামের পথ, আহলে বায়াতের পথ। ওই পথটা মুস্তাহিদগণের পথ, তাবিঈগণের পথ, আউলিয়া কেরামের পথ। ওই পথের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই পথ অনুসরণ করতে হবে, এই পথ অনুসরণ করতে হবে। কোরআনের অসংখ্য ধরনের ব্যাখ্যা আয়াতের মধ্যে রয়েছে, অসংখ্য আয়াত রয়েছে। এবার আসি আমরা হাদিস থেকে শুনবো, সময় স্বল্প। হাদিসে মুবারাকার মধ্যে আমরা শুনবো, ইমাম তিরমিজি তার তিরমিজির মধ্যে আনেছেন এবং মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফের প্রথম খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। মিশকাত শরীফের প্রথম খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে। এবং কিতাবুল ইত্তিসাম ওয়াস সুন্নাহ এবং তিরমিজির মধ্যে 161 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে। তিরমিজি আস-সুনানের পঞ্চম খণ্ডের 26 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। অসংখ্য মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসটা ব্যাখ্যা করেছেন। এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে আছে। মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত জিনিসের আবির্ভাব ঘটবে যা বনী ইসরাইলের মধ্যে ছিল, নবীজি বলতেছেন আমার উম্মতের মধ্যে কিছু জিনিসের আবির্ভাব ঘটবে, কিছু বিষয়ে কিছু জিনিসের আবির্ভাব ঘটবে যা বনী ইসরাইলদের মধ্যেও ঘটেছিল। এর মধ্যে যেমন দুইটি জুতার একটি অপরটির সাথে যেমন মিল ছিল, দুইটি জুতা একটা অপরটির সাথে যেমন মিল ছিল। এমনকি বনী ইসরাইলের কেউ যদি প্রকাশ্যে মায়ের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ কন্যা, নবীর জবানের কথা, মিশকাত শরীফের, তিরমিজি শরীফের হাদিস। ওই বনী ইসরাইলের কথাগুলি নবী স্মরণ করায় দিচ্ছেন। নবীজি বলতেছেন আমার উম্মতের মধ্যে সে সমস্ত জিনিসের আবির্ভাব ঘটবে, সে সমস্ত জিনিসের আবির্ভাব
ঘটবে এই জামানায়, এই ফিতনার যুগে, ফাসাদের যুগে। দেখেন মিলাইয়া ঘটতেছে কিনা। এই জিনিসগুলা ঘটবে, নবীজি ১৫০০ বছর আগে বলেছেন। এর আগে বনি ইসরাইল এগুলি করতো, এগুলি কিন্তু এখন হচ্ছে। নবীজি বলতেছেন বনি ইসরাইলরা নিজের মায়ের সাথে জিনা করত। আমার উম্মতের মধ্যে একটা সম্প্রদায় হবে শেষ জামানায় ফিতনার যুগে, তারাও নিজের মায়ের সাথে জিনা করবে। আউযুবিল্লাহ কইতেন না। তারপরে নবীজি বলতেছেন আর আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে, বনি ইসরাইলরা ৭২ দলের মধ্যে বিভক্ত হয়েছিল। কয় দলে? কয় দলে? ৭২ দলের মধ্যে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মতের মধ্যে, আমার উম্মতেরা শেষ জামানায় এসে ৭৩ দলের মধ্যে বিভক্ত হবে। কয় দলে? নবীর আগে ওই মুসার বনি ইসরাইলের যুগ, ওই যুগে মায়ের সাথে জিনা করত। নবীজি টান দিয়া বললেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, বনি ইসরাইলরা মায়ের সাথে যেভাবে জিনা করতো, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে শেষ যুগে, ফিতনার যুগে, আমার উম্মতেরাও মায়ের সাথে জিনা করবে। নাউযুবিল্লাহ। সুদ খাইলে কি? হ্যাঁ, সুদের নিম্ন কোণার নাম কি? মায়ের সাথে। বুঝেন আপনারা? বুঝেন তো? আল্লাহ মাফ করুক। আমিন কোন না? আমিন কোন? নবীর হাদিসের সাথে মিলছে কি? সাক্ষী দেন না ভাই, মিলছে কি? সুদ খাইলে সুদের নিম্ন গুনার নাম কি? মায়ের সাথে কি করা? নবীর হাদিসের সাথে মিলছে। মেশকাত শরীফের, তিরমিজি শরীফের হাদিস, পৃষ্ঠা নাম্বার সহ বলে দিয়েছি। এবার নবী বললেন বনি ইসরাইলের যুগে তারা ৭২টা দলের মধ্যে বিভক্ত ছিল। আর আমার উম্মতেরা শেষ জামানায় আছে এই ফিতনার যুগে ৭৩ দলের মধ্যে বিভক্ত হবে। কয় দলে? কয় দলে? ৭৩ দলের মধ্যে বিভক্ত হবে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে ৭৩ দল কেন হবে? ৭৩ দল কেন হবে? এবার নবীজি বললেন হে আমার সাহাবারা শোনো, আমার উম্মতেরা শেষ জামানায় এসে এমন ভাবে ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, এমন ভাবে ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা এমন ভাবে দল বিদল তৈরি করতে থাকবে। তৈরি করতে করতে তাদের মধ্যে ৭৩টা দল হবে। আর ৭৩টা দলের ভিতরে একটা দল থাকবে আমার, বাকি ৭২টা দল হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। নবীর দল কয়টা? নবীর দল, সাহাবায়ে কেরামের দল, মুস্তাহিদগণের দল, আল্লাহর ওলিগণের দল, বাকি ৭২টা জাহান্নামী, বাকি ৭২টা জাহান্নামী। আবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ৭৩টা দল হবে, কোন দলটা জান্নাতে যাবে? এবার নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আমার সাহাবারা যেই দলের মধ্যে থাকবে, আমি এবং আমার সাহাবার দল, এবং আমাকে আমার সাহাবাকে যারা অনুসরণ অনুকরণ করবে, ওই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, একমাত্র ওই দলটাই জান্নাতে যাবে। বাকি ৭২ দলটা আল বাতিল কুল্লুহুম ফিন্নার, আল বাতিল কুল্লুহুম ফিন্নার, আল বাতিল কুল্লুহুম ফিন্নার। মান আলাইহি ওয়া সাহাবী আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নবী বলেন আমার দল, আমার সাহাবার দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ওই দলটা জান্নাতে যাবে। আর আল বাতিল কুল্লুহুম ফিন্নার, বাকি ৭২টা দল হলো জাহান্নামী, বাকি ৭২টা দলই জাহান্নামের মধ্যে যাবে। চিৎকার দিয়া কন্না নাউযুবিল্লাহ। আর আপনাদের কাছে প্রশ্ন, ৭২ দলের মানুষ কি নামাজ পড়ে নাই? কথা কয় না? নামাজ পড়ে কি পড়ে নাই? রোজা রাখছে কি রাখে নাই? টুপি লাগাইছে কি লাগায় নাই? দাড়ি রাখছে কি রাখে নাই? জুব্বা লাগাইছে কি লাগায় নাই? পাগড়ি লাগাইছে কি লাগাই নাই? সব আছে, সব আছে। ঢিলা আছে, কুলুক আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, মেসওয়াক আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু নবীর দলে নাই। নবী বলেন ওই ৭২ দলের অংশীদার সবাই জাহান্নামে থাকবে। আর মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমার দল, আমার সাহাবায়ে কেরামের দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ওই দলটা জান্নাতের মধ্যে যাবে। একমাত্র আমি আমার সাহাবার অনুসারীদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাব, এই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ। এই আওয়াজ মানে রাসূল আকরাম সুবহানাল্লাহ। একটা দল জান্নাতে যাবে, ওটার নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নবীর দল, নবী সাহাবায়ে কেরামের।
তারপরে আসে। এই হাদিসের ব্যাখ্যা করছেন আল্লামা মোল্লা আলী কারি। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একজন ইমাম। ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মোল্লা আলী কারি হানাফি বলেন, ফালা শাক্কা, কোনো সন্দেহ নাই, ওয়ালা রাইবা আন্নাহুম, কোনো সন্দেহ নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাজাত প্রাপ্ত দল, এতে কোনো সন্দেহ নাই। এবার বিখ্যাত তাফসীর কারক আল্লামা ইসমাইল হাক্কি হানাফি তিনি বলতেছেন, ওয়াফারাকতু নাজিয়া ওয়া হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কোনো সন্দেহ নাই, ফারাকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দল একটাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এবার আহলে হাদিসের মুহাদ্দিস নাম হলো মুবারকপুরী, তিনি বলতেছেন ওয়ালা শাক্কা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মুবারকপুরী কয়, আমিও সাক্ষী দিলাম নাজাত প্রাপ্ত দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অসংখ্য হাদিস রয়েছে, সময় নাই, অসংখ্য কোরআন থেকে রেফারেন্স, অসংখ্য হাদিসের রেফারেন্স রয়েছে। এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ কি শুনুন। আল্লামা মায়দানী আহলে সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ বলতেছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং তার তরিকার উপর যারা প্রতিষ্ঠিত, রাসূলের সুন্নাহ, রাসূলের চরিত্র, রাসূলের সুন্নাতের উপর যারা, রাসূলের তরিকার উপর যারা প্রতিষ্ঠিত, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের উদ্দেশ্য হলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, তাবিঈগণের অনুকরণ করবে, তবে তাবিঈগণের অনুসরণ করবে এবং আউলিয়া কেরামকে অনুসরণ করবে, তাদের আদর্শে যারা প্রতিষ্ঠিত হবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর তাদের উদ্দেশ্য হলো, তাদের আদর্শ হলো আউলিয়া কেরামের আদর্শ, তাদের আদর্শ হলো তাবিঈগণের আদর্শ, তাদের আদর্শ হলো সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের আদর্শ হলো আহলে বায়াতের আদর্শ, তাদের আদর্শ হলো আল্লাহর রাসূলের আদর্শ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ বুঝাতে গিয়ে আল্লামা ইমামুল ইহসান বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সর্বপ্রথম খতিব চিনেন? বাইতুল মুকাররমের সর্বপ্রথম খতিব, ওনার নাম মুফতি আমিনুল ইহসান। তিনি লিখতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত তারা, মুফতি আমিনুল ইহসান বাইতুল মুকাররমের সর্বপ্রথম খতিব, তিনি বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যারা সেই পথ অনুসরণ করেন যা সাহাবায়ে কেরামের পথ বা তাবিঈগণের পথ এবং আউলিয়া কেরামের পথ যারা অনুসরণ করে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাহিরে যত পথ আছে সমস্ত কিছু হলো বাতিল, সমস্ত কিছু বাতিল। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদের ইমামকে এবার ইজতিহাদি ফিকহ ও শরীয়তের মাসালার ক্ষেত্রে চারজন মাযহাবের নাম আসছে, মাযহাবের চারজন ইমামের নাম আসছে। ফতোয়ায়ে শামী, ফতোয়ার জগতের বিখ্যাত একটা কিতাব, ওই কিতাবের নাম হলো ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামীর মধ্যে আসছে শারঈ আনুষঙ্গিক মাসলা মাসাইল ব্যতীত যেসব বিষয়ে আমরা বিশ্বাস রাখি, শারঈ মানে যেগুলি আমাদের নিত্য প্রয়োজনীয়, মাসলা মাসাইল ব্যতীত এবং যেগুলো আমরা বিশ্বাস রাখি এবং কারো অনুসরণ ছাড়াই যে সমস্ত বিষয়ে বিশ্বাস রাখাটা প্রত্যেক মুকাল্লাফ, বালেগ এবং বিভিন্ন বিবেক সম্পন্ন ব্যক্তি এর জন্য ওয়াজিব, এর জন্য ওয়াজিব। বিষয়টা আমি খুলে বলি তাহলে বুঝবেন। ফতোয়ায়ে শামীর মধ্যে আসছে শরঈ যত মাসলা মাসাইল আছে এই সমস্ত ব্যতীত যে সমস্ত বিষয়ে আমরা বিশ্বাস করি, যে সমস্ত বিষয়ে কোরআন, ফেরেশতা, নবী রাসূলগণ এর উপরে আমরা যে বিশ্বাস করি, এই বিশ্বাস করাটা এর উপরে কোরআনের মধ্যে যা বলা হয়েছে এবং ফেরেশতাদের সম্পর্কে যা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত নবী রাসূলগণকে যা যা দেওয়া হয়েছে এর উপর বিশ্বাস করা ওয়াজিব, এর উপর বিশ্বাস করা ওয়াজিব। আর এই বিশ্বাসগুলো হলো আকীদার সাথে সম্পৃক্ত। এই বিশ্বাসগুলো যারা আকীদা পোষণ করে, এই বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করে, তাদের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। মুফতি আমিনুল ইহসান তিনি বলতেছেন আহলে সুন্নাতের প্রধান দুইজন ইমাম আছেন, তাদের মধ্যে একজন হলেন
হানাফি মাযহাবের অনুসারী ইমাম আবু মনসুর মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মাহমুদ আল মাতুরিদি, যিনি ইমামুল হুদা নামে খ্যাত, তার অসংখ্য রচিত গ্রন্থ আকীদার বিষয়ে অনেকগুলি কিতাব রয়েছে। আর আরেকজন হলেন শাফি মাযহাবের অনুসারী ইমামুল মুতাকাল্লিমিন আবুল হাসান আলী ইবনে ইসমাইল আল আশআরি, উনি হলেন শাফি মাযহাবের ইমাম। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই দুইজন ইমাম হলেন প্রসিদ্ধ। তাদের সাথে হানাফি, শাফি আরো দুইটা মাযহাব আছে, মালিকি এবং হাম্বলি, এই দুইটা মাযহাবও সম্পৃক্ত। কিন্তু দুইজন ইমাম হলেন প্রসিদ্ধ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ দুইজন ইমাম, তাদের কাছ থেকে বাকিরা নিয়েছেন। তারা হলেন মেন। একজনের নাম হলো যে আল্লামা ইমাম আবু মনসুর মুহাম্মদ ইবনে মুহাম্মদ মাহমুদ, ওনার সংক্ষিপ্ত পরিচয় হয় আল মাতুরিদি। উনি হলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম ইমাম। দ্বিতীয় ইমাম হলেন ইমাম শাফি। এই দুইজন হলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রধান দুইজন ইমাম। তাদের কাছ থেকে ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এভাবে শাখা প্রশাখা আস্তে আস্তে সামনের দিকে গিয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন যে তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবায়াত ফি আখবারিল মালায়েক, এই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহকে দেখবে, কারণ জান্নাতবাসীরা হাসরের ময়দান থেকে জান্নাত যাওয়ার পর আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখবে যে কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদের ইমাম শেখ আবুল হাসান আল আশআরি এটাকে স্পষ্ট করে বলেছে যে দুনিয়ার চর্মচোখে আল্লাহকে দেখতে পারবে না, তবে যারা আল্লাহর ওলি তারা যদি স্বপ্নে কখনো দেখে থাকেন এটা সত্য। সুবহানাল্লাহ, এটা সত্য। যারা আল্লাহর ওলি যদি স্বপ্নে দেখে থাকেন, কিন্তু বাস্তব চোখে আল্লাহকে দেখা সম্ভব না, কারণ মুসাই দেখতে পারে নাই। কিন্তু জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে চর্মচৌকে, স্বচৌকে, বাস্তবে আল্লাহকে দেখে।